হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে সকালবেলা রেডি হচ্ছি, এখন যাব মাসি বাড়িতে। তোমরা তো জানতেই আমি বাড়িতে একাই ছিলাম, মানে বাবার সাথে ছিলাম, রান্না টান্না করছিলাম। মা বাড়িতে ছিল না, মা মাসি বাড়িতে ছিল। তো আমি যাচ্ছি 2-3 দিন থেকে মাকে নিয়ে আসবো বলে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন রেডি হয়ে বাকি সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। 2-3 দিনের জন্য তো যাবো, সেই জন্য বেশি কিছু জিনিস নিইনি, টুকটাক যেগুলো লাগবে সেগুলোই নিয়েছি। আর বেরোনোর সময় দেখছি এখানে কালু এসে ঘুমোচ্ছে। কালুর ঘুমানোর জায়গা এটাই। ও রাত্রেবেলা গেটের সামনে ঘুমোয়, আর ভোরবেলা থেকে আবার সন্ধ্যের দিকটা করে তুলসী গাছের সামনে গিয়ে ঘুমোয় নিচটায়। তারপরে বাবা ওকে একটু বিস্কুট খেতে দিল, সেই জন্য যেখানে বিস্কুটটা দিয়েছিল ওখানে গিয়ে বসে পড়লো প্রথমে। তারপরে বিস্কুটটা খাচ্ছে। ভীষণ লেদুস, মানে কোনো তুলনা হয় না ওর কোনো কিছুর সাথে। যেখানে বসে থাকে সেখানেই ও খাবে, সেখানেই শুয়ে শুয়েও খায়। ভিডিও নেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করবো, শুয়ে শুয়ে খায় সব কিছু। আর তারপরে একটু সামনে চলে এসেছিলো, আদর করে দিলাম ওই জন্য একটু ভালো করে। দেখো মুখটা কত ইনোসেন্ট না। তারপরে যেহেতু বাসের সময় হয়ে যাচ্ছিলো সেই জন্য বেরিয়ে পড়লাম। বাসে করে যেতে যেতে তোমাদের সাথে একটুখানি বাইরের দিকটা শেয়ার করলাম। আমার যেতে দেখতে দেখতে খুব ভালো লাগে, সবুজ গাছ, একটার পর একটা ঘর পেরিয়ে যায়, ভীষণ ভালো লাগে দেখতে। আর ভাগ্য ভালো, মানে আমি জানালার পাশে সিটটা পেয়েছি, যেটা না হলে আমার ভালো লাগানোর মতো। কারণ ভিড় হয়ে গেলে মিডলটাতে এত মানুষ দাঁড়িয়ে থাকে, তার থেকে আমার মনে হয় এক সাইডে বসে থাকা বেটার। আর যেতে যেতে ভাবছিলাম যে আমি আর বোন গিয়ে আজকে দেখা করবো একসাথে, বাট আমাদের বোন জিৎ আছে, সে থাকবে না, ও আছে বাইরে, ও কাজের জন্য বাইরে যাচ্ছে এখন। আর বোন আর আমি প্ল্যান করেই গেছি যে তুই আজকে সকালে আসবি, তাহলে আমিও আজকে সকালেই যাবো, নাহলে হবে না। তো একসাথে না গেলে আমরা বড্ড একা একা ফিল করি, সেই জন্য একসাথেই প্ল্যান করে গেলাম। আর গিয়ে দেখলাম বোনেরা তো সকালেই পৌঁছে গেছো, তো মা, মামি আর একটা মাসি, 3জন মিলে এখানে সজনে শাক পাচ্ছে। আর আমার মাসি যার আবার বাড়িতে গেছি, সে এখন মাছ ভাজা করছে, তরকারি হচ্ছে আর কি। আর মাসি আচার খুব সুন্দর করে, তাই গিয়ে প্রথমেই বোন আর আমি আচার নিয়ে বসে পড়েছিলাম মাসির হাতের আচার খেতে। তো আচারটা তো দারুণ খেতে হয়েছিলো, আমি কিছুটা নিয়েও এসেছি। বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে। আর মাসির বাড়ির এই ছাদে উঠলাম। জানো তো, এই ছাদে আমরা যখন আগে আসতাম, মানে যখন ছোট ছিলাম, দিদিরা আসতো, আরও অনেকে ছিল, সবাই থাকতো এখানে। সবাই মিলে এই ছাদে বসে অনেক গল্প করতাম, অনেক আড্ডা মারতাম। আর এই গাছটা দেখছো, এই গাছটা আমি আগের বছর মাসিকে এনে দিয়েছি মেদিনীপুর থেকে। গাছটায় অনেকগুলো কুড়ি হয়েছে। এখন তোমরা বড় হয়ে গেছি, এখন আর কেউ সেরকম আসার সময় পায় না, যে যার কাজে ব্যস্ত থাকে। তো ওই আসা বলতে প্ল্যান করে বোন আর আমারই হয়, আর যখন আমাদের বোনপো থাকে সেই আসে। যাই হোক, আরেকটা বোনপো আছে জিৎ বলে, ওর নামও জিৎ। তো ওর সাথে আজকে বিকেলবেলা ঘুরতে বেরোবো আমি আর বোন, তো রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে মা এখানে ফোনে দিদির সাথে কথা বলছে। আর বোন আর আমি রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোবো বলে, ও আসবে ওই জন্য দাঁড়িয়ে আছি। প্রথমে বোন আর আমি ঠিক করেছিলাম মেসোর যে স্কুটি আছে সেটাতে করেই বোন আমি ঘুরতে বেরোবো, কারণ আমরা জানতাম না জিৎ ওখানেই আছে বলে, মানে এই যে বোনপোটা সে। কিন্তু দেখুন যাওয়ার পরে ওর সাথে দেখা হলো, তাহলে আমরা প্ল্যান করলাম যে চল তাহলে ঘুরতে বেরোয়। তাই বিকেল করে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে সেই সন্ধে হয়ে গেছে আমাদের। আর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম, আর ঘুরতে অনেকটা চলে গিয়েছিলাম। চা খাওয়ার ভাবনা চিন্তাতে, ফুচকা খাওয়ার ভাবনা চিন্তাতে বেরিয়েছিলাম, যেখান থেকে আমরা অনেকটা চলে গেছি। গিয়ে এই কুবাই ব্রিজে গিয়েছিলাম, যেখানে গিয়ে সন্ধ্যাবেলার ভিউটা তো দারুণ লাগছিল। ওখানে ঘুরলাম, অনেকগুলো ছবি তুললাম। আর ভীষণ ভয়ে ছিলাম, কারণ এই ব্রিজে এখন কাউকে দাঁড়াতে দিচ্ছে না ছবি তোলার জন্য, বাট আমরা কিন্তু দাঁড়িয়ে টুকটুক করে ছবি তুলে নিয়েছি। আর জানো তো, একটা পুলিশের গাড়ি পেরিয়েছিল, একটু ভয় লেগেছিলো, বাট ঠিক আছে, আমরা তো ছবি তুলেছি, বেশি তো কিছু করিনি। তো ছবিগুলো তুলে নিয়ে ওখানে একটা ভালো চা দোকান ছিল, যেখানে গিয়ে আমরা 3জনে চা খেলাম। আর দেন চা খেয়ে নিয়ে আর অনেক কয়েকটা ছবি তুলে নিয়ে চলে এলাম। আর এই হচ্ছে বোনপো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো একটা ব্লগে। চল টাটা।